জয় রাঠোর। মনিকা, মনিকা সুরি। তো আপনিও ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। কোন প্রোডাকশন হাউসে কাজ করেন আপনি? কাজ তো নামেই করি। আপাতত আমি শুধু কন্ট্যাক্টস বাড়াচ্ছি, আর খুব তাড়াতাড়ি আমি নিজের ফিল্ম তৈরি করব। অ্যাম্বিশাস? কিন্তু এটা তো আপনি জানেনই যে ফিল্মের জন্য ফাইন্যান্সার জোগাড় করাটা সহজ কাজ নয়। ওয়েল, আমার জন্য সবচেয়ে সোজা সেটাই। আমি অলরেডি দিল্লি থেকে সব টাকা নিয়ে এসেছি। ব্যাস, যদি বড় কোনো স্টার হ্যাঁ বলে দেয়। ওকে, তাহলে ফাইন্যান্স আছে আপনার কাছে। দ্যাটস কুল। আমি একজন মডেল। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কন্ট্যাক্ট আছে। ইনফ্যাক্ট একটা তো খুব ভালো কন্ট্যাক্ট আছে। আমি বললেও আপনাকে অবশ্যই সাহায্য করবে। হ্যাঁ বাবা, ওর কাছে ফাইন্যান্স আছে। কালকেই BMW কিনেছে। তাহলে কবে দেখা করছ? হাই, বরুণ সুরি। বরুণ আমার ভাই হয়। হ্যালো, মনিকা তোমার ব্যাপারে বলেছে আমাকে যে তোমার বড় বড় স্টারদের সঙ্গে কন্ট্যাক্টস রয়েছে। শুধু সব থেকে বড়দের সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্টস। তো আপনিও ফিল্ম তৈরি করেন নাকি? ফিল্ম তো তুমি তৈরি করবে ভাই, আমি ফিল্ম তৈরি করাই। টপ স্টার্স, ভালো ডিরেক্টরস, নতুন প্রডিউসার্স, ফাইন্যান্সার্স, টেকনিশিয়ানস, এদের সবাইকে আমি একে অন্যের সঙ্গে দেখা করাই। ইন শর্ট, ফিল্মের প্রজেক্ট ডিজাইন করি। মনিকা বলছিল যে তুমি ফিল্ম বানাতে চাও, তো তোমার ফিল্মের বাজেট কত? আপাতত 2 থেকে 2.5 কোটি। পুরো ফিল্মের? হ্যাঁ। 2 থেকে 2.5 কোটি তো স্টার সাইনিং অ্যামাউন্টেই বেরিয়ে যাবে। ভাই ডোন্ট ওয়ারি, তবুও তোমার কাজ হতে পারে। কিভাবে? আমি তোমার পার্টনারশিপ বড় স্টুডিওর সঙ্গে করাতে পারি, যাতে তোমার ফিল্মের বাজেট নিজে থেকেই বেড়ে যাবে, আর স্টারেদের তোমার উপর কনফিডেন্স বাড়বে যে জয় রাঠোর প্রোডাকশনে বড় স্টুডিওগুলোর ব্যাকিং রয়েছে। তো তোমার কন্ট্যাক্টস বড় বড় স্টুডিওগুলোর সঙ্গে আছে? জয়, তুমি জানো না বরুণকে, হি কমপ্লিটলি রকস। তুমি তো সেট হয়ে গেলে। দাদা, আমি তো লটারি পেয়ে গেছি। ব্যাস, এবার তুমি খালি দেখে যাও, রাঠোর ফিল্মের ব্যানার সবাইকে তাক লাগিয়ে দেবে। দেখ জয়, তুই যাই করিস না কেন একটু ভেবে চিন্তে করিস ভাই। সমস্ত পেপার, সমস্ত কন্ট্রাক্ট ভালো করে ভেবে সাইন করিস। আরে জিজ্ঞেস কর না দিল্লি কবে আসবে। আচ্ছা শোন, মা জিজ্ঞেস করছে তুই দিল্লি কবে আসিস। আরে, এই 2 মাস আগেই তো গেছিলাম। মাকে বলো এইবার ওনাকে এখানে আসতে হবে খুব তাড়াতাড়ি আমার ছবির মহরতের ক্ল্যাপ দিতে, আর এটা আমি ঠিক করে নিয়েছি। ব্যাস। উফ, আরো একটা অডিশন। আর এই অডিশনের আগেই টেনশন। উফ, আরে তুই টেনশন কেন নিচ্ছিস ভাই অভিষেক? দেখ, এই রোলটা তো তুই নিশ্চয়ই পাবি। আরে তুই বর্ন অ্যাক্টর। ওই তো তোর সেই জঘন্য ফিল্মটাতে তোর হিরোইনের সঙ্গে কি সিন ছিল ভাই, সবাই তো প্রোমো দেখেই ফিদা হয়ে গেছিল। হ্যাঁ, দেখিস একদিন তুই খুব বড় অ্যাক্টর হবি। বাবা, কিন্তু আমার বাবা এমনটা কখনো হতে দেবে না। হ্যালো বাবা। অভিষেক, কালকে বিল্ডিং এর সেক্রেটারি ফোন এসেছিল। তুই কোনো পেঙ্গেজ রেখেছিস? কি হচ্ছে এসব? কিন্তু বাবা ওই আমি কিছু শুনতে চাই না। তুই তাড়াতাড়ি ফ্লাইট ধরে এখানে ফিরে আয়। বাবা, তুমি এত ছোট ছোট ব্যাপার নিয়ে ওভার রিয়াক্ট কেন করো? আমি যদি কয়েকজন বন্ধুকে পেন গেস্ট রেখেই দিই তাতে ক্ষতিটা কি আছে? আরে ওরা তো ভাড়াও দিচ্ছে, আর তাছাড়া এগ্রিমেন্ট করে আমরা সোসাইটিতে জমাও দিয়েছি, তাহলে ওদের থাকতে অসুবিধাটা কোথায়? অভিষেক, তুই নেশা করেছিস? না বাবা, আমি মদ খাইনি। কিন্তু বাবা, আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যদি তুমি ভুলে গিয়ে থাকো। আমি কিন্তু আর ছোট নেই বাবা, আমি কিন্তু বড় হয়ে গেছি। শোনো, তুমি কিন্তু আমাকে বাচ্চাদের মতো শাসন করা বা বন্ধ করো। হ্যাঁ, তুই বড় হয়ে গেছিস, তুই এমবিএ করেছিস, ইঞ্জিনিয়ারিং করেছিস। কোথাও আমাকে বিজনেসে একটু সাহায্য করবি না? সারাক্ষণ অ্যাক্টিং নিয়ে পড়ে আছিস। তুই ভুল রাস্তায় যাচ্ছিস, আর তোকে ঠিক রাস্তায় আনা আমার কর্তব্য। আর বাবা, আমার এখন আর রাস্তায় চলার দিন নেই। এবার আমার ক্যারিয়ার টেক অফ করবে, আর তোমার তো এই বিষয়ে কোনো আইডিয়াই নেই। আর তুমি তো সবসময় আমাকে এগোতে না দিয়ে শুধুমাত্র পেছনের দিকেই টানো। কিন্তু কোনো ব্যাপার না বাবা, খুব শিগগির এমন দিন আসবে যেদিন তুমি বুক ফুলিয়ে বলবে যে আমি অভিষেকের বাবা, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অভিষেকের বাবা, স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার অভিষেকের বাবা, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড উইনার অভিষেকের বাবা। আমি সেদিনের জন্য অপেক্ষা করতে চাই না, আর ওসব চিন্তাও করবো না। ব্যাস, শুধু এইটুকু জানি যে তোর সামনে খুব খারাপ সময় আসছে, আর তোর জীবন দিন দিন খুব খারাপ দিকে যাচ্ছে। শোন অভিষেক,
একটু দেখ তো, জয়কে 2 দিন ধরে ফোন করছি, ফোনই তুলছে না, শুধু রিং হয়ে যাচ্ছে। কোনো কাজে ব্যস্ত আছে বোধহয়। জয় মুম্বাই সবচেয়ে বড় প্রডিউসার হয়ে গেলেও এটা হতেই পারে না যে জয় আমার ফোন তুলবে না। ও সব সময় আমার ফোন তোলে। আমার মন বলছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মা, তোমার কি মনে হয় আমাদের মুম্বাই যাওয়া উচিত? ম্যাডাম, আমি জয় স্যারকে অনেকদিন দেখিনি। শেষবার কবে দেখেছিলে তুমি? এত তো মনে পড়ছে না স্যার, তবে গত 2-3 দিন ধরে যে দেখিনি এটুকু ঠিক। রিং হচ্ছে কিন্তু ও ফোনটা তুলছে না। 5 দিন হয়ে গেল। আগে হ্যাঁ, কিছু তো একটা হয়েছে। নম্বরটা দিন তো। 9998 55789। জিআরপি বারাণসী। আমি মুম্বাই পুলিশের ইন্সপেক্টর দিঘে বলছি। আসলে আমি এই ফোনের মালিককে খুঁজছি। আমরাও খুঁজছি। আসলে এই ফোনটা গয়া এক্সপ্রেসে পেয়েছিল একজন প্যাসেঞ্জার, টয়লেটে পড়েছিল। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি ফোনটাকে অন্য একটা নাম্বারে ডাইভার্ট করে দিন। নম্বরটা আমি দিচ্ছি। হ্যাঁ, আপনার নম্বরটা কত যেন? আগে 9787 9787 879। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর হ্যাঁ, ওই ফোনটাকে তাড়াতাড়ি মুম্বাইতে পাঠানোর ব্যবস্থা করুন। আমলি পুলিশ স্টেশনে পাঠাবেন। ফোনের মালিক নিরুদ্দেশ মনে হচ্ছে। ঠিক আছে? আপনাদের জয়ের ফোন গয়া এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটে পাওয়া গেছে। কি? এটা কি করে সম্ভব? স্যার, জয় আমাদের ইনফর্ম না করে কোথাও যায় না। আমাকে দেবার মতো আর কোনো ইনফরমেশন আছে? আসলে জয় এখানে 3 বছর আগে এসেছিল ফিল্মের প্রডিউসার হতে। কিছুদিন আগে জয়ের ফোনও এসেছিল। ও বলছিল যে খুব শিগগির ওর ফিল্মের শুটিং শুরু হবে, আর ওর কোনো বন্ধু মনিকা সুরি আর ওর ভাই বরুণ সুরি ওকে ফিল্ম বানানোর জন্য সাহায্য করছে। আপনাদের কাছে ওদের দুজনের নাম্বার আছে? আগে ওই দুজনের নাম্বার তো নেই আমাদের কাছে। ঠিক আছে, আমরা এফআইআর করছি আর জয়ের খোঁজ করছি। মানে হ্যাঁ। খোঁজ নাও এই মনিকা সুরি কে। আচ্ছা। এই 3জন, তোমার এই 3 বন্ধু এক্ষুনি এখান থেকে চলে যাবে। কেমন বাবা, তুমি আমাকে এম্বারেস করছো? এরা 3জন আমার ক্লোজ ফ্রেন্ডস। আর এটা আমার দামি ফ্ল্যাট। হয় ওরা এক্ষুনি বেরোবে এখান থেকে, নইলে 8 ঘন্টার মধ্যে পুলিশ এসে বের করবে। বাবা, এবার কিন্তু তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কিছুই জানো না, কিছু জানো না। অভিষেক, রিল্যাক্স। আঙ্কেল, আমরা 3জন চলে যাচ্ছি। আর যদি আমাদের জন্য আপনার কোনো অসুবিধা হয়ে থাকে তো উই আর ভেরি সরি। চল ভাই। অভিষেক, অভিষেক, টেবিলে সব কি? অভিষেক!
নাকি আরো অন্য কিছু? মা, মা, কি হলো নমন? মা, এ দেখো মা। আরে তুই পুলিশকে ফোন কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ নমন, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। একটা খবর আছে আপনার জন্য। কি খবর স্যার? আমরা ওই মনিকা সুরির খোঁজ পেয়েছি। উনি একজন অ্যাক্ট্রেস, ওই বিল্ডিংয়েই থাকেন যেখানে আপনার ভাই জয় থাকতো। মনিকা আউট অফ মুম্বাই ছিলেন, আজ ফিরেছেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি। ও ওকে স্যার। স্যার, ব্যাংক থেকে আমার কাছে একটা এসএমএস এসেছে। জয়ের ক্রেডিট কার্ড থেকে গতকাল সন্ধ্যাবেলা একটা ট্রানজাকশন হয়েছে ব্যাংকক, থাইল্যান্ডে, ওখানকার কোনো একটা সুপার স্টোরে। আচ্ছা, তার মানে জয় এখন ব্যাংককে? সেটা তো জানি না স্যার, কিন্তু ক্রেডিট কার্ড ব্যাংককে ইউজ হয়েছে। ঠিক আছে, আমি ক্রস চেকিং করছি, কিন্তু আমার মনে হচ্ছে আপনার ভাই নিজের ইচ্ছেতেই ওখানে গেছে, সেটা আপনাদেরকে জানাইনি। তবু আমি এই মনিকার সাথে কথা বলছি, দেখি ও কি বলে। ইন্সপেক্টর জয়ের সাথে আমার জিমে পরিচয় হয়, আর আমরা দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, তাই মাঝে মধ্যেই দেখা করতাম। আই মিন, ও আমার ভালো বন্ধু। আপনার ভালো বন্ধুর সাথে লাস্ট কবে দেখা হয়েছিল? অ্যাকচুয়ালি ও কয়েকদিন ধরে জিমে আসছে না, তাই আমাদের মধ্যে কোনো কথাও হয়নি। জয় ব্যাংকক যাবার কথা বলেছিল? ব্যাংকক? না তো ইন্সপেক্টর, আর এমনিতেও আমাকে শহরের বাইরে যাওয়া আসা করতেই হয়। কিন্তু কি ব্যাপার, জয় ঠিক আছে তো? জয় নিরুদ্দেশ মিস মনিকা সুরি। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, ওর মোবাইল ফোনটা বারাণসীতে একটা ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের টয়লেটে পাওয়া গেছে। নো ওয়ে ইন্সপেক্টর, জয় জেনারেল কম্পার্টমেন্টে? আই মিন, ও খুবই ওয়েল টু ডু। আমি আপনাকে কিভাবে বোঝাবো, জয় ভীষণই ভালো ছেলে, কিন্তু একটু সহজ সরল। আমার ওকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। আমরা আর কিছুদিন অপেক্ষা করব। যদি ওর ক্রেডিট কার্ড ব্যাংকক ইউজ হয়ে থাকে, তাহলে ও ব্যাংককেই আছে, আর হয়তো সেটা ও নিজের ফ্যামিলিকে বলতে চায়নি। নমস্কার স্যার। আবার তোমরা কি করতে এসছো? আর এমনি তো অভিষেক বাড়িতে নেই। আঙ্কাল, আমরা অভিষেকের সঙ্গে দেখা করতে আসিনি। তাহলে? আসলে আমাদের এখানে কিছু জিনিসপত্র আছে, সেটা নিতে এসেছি। সিকিউরিটি! ওই ওপরে কি হচ্ছে? আরে এটা তো 102 নম্বর ফ্ল্যাট, বাচ্চা স্যারের। তাড়াতাড়ি চলো। দরজা খোলো। কি হয়েছে? কি হচ্ছে ভিতরে? কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না। স্যার, ওর হাতে রক্ত লেগে আছে। রক্ত? সর! এই, পিছনে চল। শিগগির বেরো। এখানে কে? সেখানে যাও। সিকিউরিটি, তুমি তাড়াতাড়ি নিচে যাও, এটা যেন এখান থেকে বেরোতে না পারে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই যে রাস্তা, এখান থেকে আমরা পালাতে পারবো। চলে আয়।
102 নম্বর। স্যার ওরা ভেতরেই আছে, আমি বাড়ি থেকে বন্ধ করে দিয়েছি। স্যার মনে হচ্ছে ভেতর থেকে ওরা দরজা আটকে দিয়েছে। দরজা ভেঙে দাও। ইয়ে স্যার। স্যার আসুন ওই ঘরটায়, এইদিকে স্যার। স্যার ওই দেখুন স্যার। আগে ওই দুজনকে খোঁজো। স্যার চলো তাড়াতাড়ি। ফরেন্সিক ডাকো আর অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি। ওকে। বাথরুমের জানলা ভেঙে পালিয়েছে স্যার। যাও খোঁজো ওদের আর পুরো সোসাইটি ঘুরে দেখো। ইয়ে স্যার চলো। কারা ছিল ওই দুজন? ওরা এখানে পেন গেস্ট ছিল। এনার সঙ্গেই থাকতো নাকি? না স্যার, ইনি তো অমর বাত্রা, এই ফ্ল্যাটের মালিক। এখানে ওনার ছেলে অভিষেক ওর 2 বন্ধুর সঙ্গে থাকতো। ইন্সপেক্টর সাহেব, আমি সোসাইটির সেক্রেটারি। গত 15 দিন আগে আমি মিস্টার অমর বাত্রাকে দিল্লিতে কল করেছিলাম এটা বলবার জন্য যে ওনার ছেলে কয়েকজন পেইং গেস্টকে রেখেছে ওর ফ্ল্যাটে। আমার পুরোপুরি সন্দেহ ছিল যে ওনার ছেলে মানে অভিষেক বাত্রা তার বাবাকে কিছুই বলেনি এই ব্যাপারে। আপনার এমন কেন মনে হলো? ইন্সপেক্টর সাহেব, এই যে অভিষেক বাত্রা আছে না, অকর্মা ঠিকই একবারে। আমার তো মনে হয় ও ড্রাগও নেই বোধ হয়। মার্ডারের সময়ও কি ও এখানে ছিল? না স্যার, আমরা ওকে দেখিনি। এখানে শুধু ওর 2 বন্ধু ছিল। স্যার মনে হচ্ছে সোসাইটির পেছনের দেওয়াল টপকে পালিয়ে গেছে স্যার, কারণ সব সিকিউরিটি সামনের দিকে ছিল। কারোর কাছে কি ওনার ছেলের নাম্বার আছে? স্যার আসলে এরা দুজন অভিষেক স্যারের সঙ্গেই থাকতেন, তাই আমি সন্দেহ করিনি। ওরা এখানে কিসে এসেছিল? তাকে যাইলো গাড়িতে, ওই গাড়িটা। ওটা ফ্ল্যাট নাম্বার 102 এর ফিক্স পার্কিং এরিয়া। গাড়ি খোলো। ইয়েস স্যার। মার্ডারের জন্য খুবই লম্বা চড়া প্ল্যান করেছিল ওরা। স্যার স্যার অমর বত্রার ছেলে অভিষেক বত্রার ফোন সুইচ অফ বলছে স্যার। ট্রেস করো আর লোকেশন বের করো। হ্যাঁ স্যার। সাহেব, গাড়িতে আরো কিছু আছে, কি রয়েছে? আপনি তাড়াতাড়ি আসুন স্যার প্লিজ। মনে হচ্ছে পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল না। এটা চেকিং করাও আর গাড়িটারও। হ্যাঁ স্যার। ইন্সপেক্টর সাহেব, কি ব্যাপার? এই হলো অমর বাত্রা সাহেবের ফ্ল্যাটের কাগজপত্র, আর এই হলো পেইং গেস্ট রাখার এগ্রিমেন্ট, যেটা ওনার ছেলে অভিষেক বাত্রা আমাকে দিয়েছিল। আর স্যার আমরা অমর বাত্রার এক্স ওয়াইফ মানে অভিষেকের মাকেও এই ব্যাড নিউজের ব্যাপারে টেলিফোন করে জানিয়ে দিয়েছি। উনিও যে কোনো সময় এখানে চলে আসবেন। এই দেখুন, পেটে টোটাল 7 বার স্ট্যাব করা হয়েছে। ব্লিডিং এর জন্য মৃত্যু হয়েছে মনে হয়। একদম ঠিক। বাঁচার জন্য কোনো চেষ্টাও করতে পারেননি বোধহয়। ওই দুটো জোয়ান ছেলে সঙ্গে অস্ত্র নিয়ে, উনি একা বয়স্ক মানুষ। ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করা হয়। স্যার ওই মৃত ব্যক্তির স্ত্রী মর্গে বডি শনাক্ত করছেন। কিন্তু ওনার ছেলে অভিষেক বাত্রা? স্যার এই হলো সেল রেকর্ড। কাল রাত থেকে ওর ফোন সুইচ অফ বলছে। লাস্ট লোকেশন কি ছিল? এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। এই যে সোসাইটির এগ্রিমেন্টের কাগজপত্র, যে ফ্ল্যাট মিস্টার অমর বাত্রা ছিল,
কিন্তু এটা তো দেখছি কোনো অ্যালিনা টেনিসের নামে। অ্যালিনা টেনিস নামটা তো কোনো ভারতীয়ের নয়। সেক্রেটারি বলছিল যে যখন ওনার ডাউট হয় যে অ্যালিনা ডেনিসের বদলে অভিষেকের সঙ্গে 3টে ছেলে থাকছে, তখনই উনি গিয়ে অভিষেকের বাবা অমর বাত্রাকে ফোন করেন। অজয়, লাস্ট লোকেশন ট্র্যাক করো আর কলগুলো স্ক্যান করো, আর এদের মধ্যে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে তাদের সঙ্গে কথা বলা শুরু করো। ইয়েস স্যার। ইন্সপেক্টর বাগমারে, আপনারা যে কাজটা করেছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য। এর পরের ইনভেস্টিগেশন আমরা করব। আপনি অবশ্যই আমাদের খবর দেবেন যদি কিছু বের হয়। নিশ্চয়ই, আপনার আর আপনার টিমের দরকার পড়বে। আমরা টাচে থাকবো। অল দ্য বেস্ট। আগে না, আমার ছেলে অভিষেক এখনো কোনো ফোন করেনি। আমার নাম রূপেশ স্যার, আমি অভিষেকের কাজিন ব্রাদার। আমার মনে হয় না অভিষেকের এই কেসটার সঙ্গে কোনো রকম ইনভলভমেন্ট রয়েছে। ইনভলভমেন্ট না থাকলে পালালো কেন? ওর দুই বন্ধুও নিখোঁজ, যারা ওর বাবাকে খুন করেছে। ওরা ওর পেইং গেস্টও ছিল, আবার বন্ধুও ছিল। দেখুন, অভিষেক হয়তো খারাপ সঙ্গে পড়েছে, কিন্তু ও কখনো নিজের বাবার খুন করতে পারে না, কখনো না। অভিষেক যদি ফোন করে তাহলে সবার আগে আপনারা আমাকে জানাবেন, বুঝলেন? ঠিক আছে। স্যার, এগ্রিমেন্ট পেপারে গ্যারান্টি দেওয়া লোকের অ্যাড্রেসটা তো নকল। আমার মনে হয়েছিল হতে পারে এই ছবিটাও নকল। তবু অ্যাম্বাসিতে গিয়ে একবার খোঁজ নাও এরকম মহিলা আছেন কিনা। যদি থাকে ইন্ডিয়ায় আছে কিনা ট্রেস করো। স্যার। স্যার, অভিষেকের ফোনের লাস্ট লোকেশন চিপলুন দেখাচ্ছে। চিপলুন? হ্যাঁ স্যার, চিপলুন। ওখানেই ওর ফোন সুইচ অফ হয়েছে। স্যার, এই পুলিশ ইউনিফর্মটা রেগুলার ইউনিফর্ম স্যার। এর থেকে বেশি আর কিছু জানা যায়নি স্যার। মনে হয় এটা পরেই পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল। MH02, তার মানে এটা আন্ধেরি রেজিস্ট্রেশনের গাড়ি। আচ্ছা, এটা খোঁজ নাও নম্বরটা আসল না নকল। যদি আসল হয় তাহলে মালিককে খোঁজো। ইয়েস স্যার। অজয়, অভিষেকের কল রেকর্ডের কি খবর? কিছু পেলে? স্যার, গত 6 মাসের পুরো কল লিস্ট আমি চেক করেছি। একটা নম্বরের সাথে রেগুলার ওর টাচে ছিল। কার নম্বর সেটা? একটা মেয়ের স্যার। ওই মেয়েটার পুরো ডিটেলস আমার চাই। হয়তো সেই আমাদের কেসের জট খুলতে সাহায্য করবে। স্যার, 6 নম্বর বাড়ি, ফ্ল্যাট নম্বর 201। স্যার, ক্রাইম ব্রাঞ্চ। মনিকা সুরি। হ্যাঁ, ইন্সপেক্টর বাগলে, ক্রাইম ব্রাঞ্চ, মুম্বাই পুলিশ। অভিষেকের সেল রেকর্ড অনুযায়ী আপনাকে সে সবচেয়ে বেশি ফোন করেছে। ওয়েল, আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাহলে তো আপনি এটাও জানেন যে তার বাবা খুন হয়েছেন। আগে হ্যাঁ, আমি অভিষেককে ফোনও করেছিলাম, কিন্তু ওর ফোনটা সুইচ অফ আছে। আপনি কি জানেন আর বলতে পারবেন অভিষেক এখন কোথায় রয়েছে? আমরা ভালো বন্ধু, কিন্তু ও ওর সব খবর তো আমাকে দেয় না। গত 1 মাস ধরে 3 জন ওর কাছে পেইং গেস্ট হিসেবে ছিল। আপনি তাদের ব্যাপারে কিছু জানেন? কিছু বলতে পারবেন আমাদের? আমরা দুজন অ্যাক্টর, আর আমরা ভালো র্যাপও শেয়ার করি। আর এমনিতেও ওর ফ্ল্যাটে আমার এত যাতায়াত ছিল না যে এসব কিছুর ইনফরমেশন আমি পাবো। আর হয়তো কেউ থাকছিল। ওর ফ্ল্যাটে আমি অনেক দিন আগে গেছি। এই ফ্ল্যাটটা ভাড়ার? না মানে আপনার নামটা নিচে বোর্ডে দেখতে পেলাম না। হ্যাঁ, ভাড়ার। একলাই থাকেন? হ্যাঁ, একাই থাকি। মাঝে মাঝে ভাই আসে। আপনার ভাই কি করেন? দেখুন, এসব কি হচ্ছে? আপনারা কি আমার ইন্টারোগেশন করছেন? ইন্টারোগেশন আমরা এইভাবে করি না মিস মনিকা সুরি। এটাকে এনকোয়ারি বলে। তাই যা জিজ্ঞেস করছি তার ঠিকঠাক উত্তরটা দিন প্লিজ। আমার ভাই ফিল্মের প্রজেক্ট ডিজাইন করে। আচ্ছা, ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে? আগে হ্যাঁ স্যার। কোথায় থাকে? ওশিবা। ওশিবাতে অনেক বড় জায়গা। উনি কোন বিল্ডিং এ থাকেন বা ওনার ফ্ল্যাট নাম্বার কত? স্যার, এই মেয়েটা বলছে ও ফিল্ম অ্যাক্ট্রেস, কিন্তু এর আগে ওকে কোনোদিনও দেখিনি। না তো কোনো ফিল্মে, না তো কোনো সিরিয়ালে। মনে হয় ছোটখাটো রোল করে। কিন্তু যে ফ্ল্যাটেও থাকে সেটা ছোটখাটো নয়। ওটার প্রতি মাসের ভাড়া 50,000-এর কম নয়। কিন্তু স্যার, সিকিউরিটি বলছিল ও এখানে প্রায় 1.5 বছর ধরে থাকছে। স্যার, ও এটাও বলছিল ওর ভাই ফিল্মের প্রজেক্ট ডিজাইনার, কিন্তু সেটা কি আমি আজ পর্যন্ত শুনিনি। অজয়, ওর ভাই বরুণ সুরির পুরো ডিটেলস তুমি খুঁজে বার করো।
আর এই মেয়েটারও সম্পূর্ণ ডিটেলস আমার চাই। ওর বলা একটা কথাও যদি মিথ্যে প্রমাণিত হয়, ওর জীবনের পরের সিনটা আমি ডিরেক্ট করব। প্রতাপ, এই সোসাইটির সেক্রেটারির সঙ্গে কথা বলো। গুরুনাথ আর রামরাও এর মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন সবকিছু ট্যাপ করো। ওরা এখানে এসেছিল, এবার কি করব? যদি অভিষেকের ফোন রেকর্ড থেকে ওরা তোমার কাছে পৌঁছতে পারে, তাহলে তার মানে হলো এই যে আমরা যদি কন্ট্যাক্টে থাকি তো ওরা আমার কাছেও পৌঁছে যাবে। তুমি এটা আমায় লাস্ট কল করছো। তাহলে আমরা টাচে কি করে থাকবো? আমি তোমাকে ফোন করতে থাকবো। কিন্তু আমি এখানে বসে বসে কি করব? আরে সাহিল মুম্বাইতে আছে, ও তোমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। ওই তোমাকে মুম্বাই থেকে বাইরে নিয়ে আসবে। ঠিক আছে, আমি সাহিলকে ফোন করছি। ওকে। মা, মা, এই তো সেই মেয়েটা যে জয়কে ফিল্ম বানাতে সাহায্য করছিল। ওর ভাই বরুণ সুরি। মা, আমার মনে হয় জয় উদা হয়ে যাওয়ার পিছনে এই মেয়েটার হাত নিশ্চয়ই আছে। স্যার, মনিকার ভাই অরুণ সুরির ওশিবাতে যে ফ্ল্যাটটা আছে তাতে তালা ঝুলছে। ওর মোবাইল নাম্বার পাওয়া গেছে 9989898899, কিন্তু সুইচ অফ আছে। ওরা তো সুইচ অফ হওয়ার কথাই ছিল। স্যার, মনীষা সুরির আসল নাম নিশা শেখরি। সোসাইটির রেন্টাল এগ্রিমেন্ট পেপারেও শেখরি লেখা আছে। ওর বাড়ি কোথায়? চণ্ডীগড়। এগ্রিমেন্ট পেপারেও ওর চণ্ডীগড়ের অ্যাড্রেস আর ফোন নম্বর দুটোই আছে। ওর বাবার সাথে আমি কথা বলেছি। দেখুন, মনিকার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওর সাথে কথাও পর্যন্ত বলি না, যদিও নিজেকে মনিকা সুরি বলে পরিচয় দেয়। তো ঠিক, কিন্তু আমার মাথায় আসে না ও প্রত্যেক আইনি ডকুমেন্টসে আমার ফ্যামিলির নাম কেন ইউজ করে। সিকরি ফ্যামিলির কাছে ধরে নিন ও মারা গেছে। কিন্তু আপনার ছেলে বরুণ, ও তো নিজের পদবি সুরি বলে মিস্টার শেখরি। আপনি কি ওর সাথেও সমস্ত সম্পর্ক ত্যাগ করেছেন? বরুণ আমার ছেলে? 4 বছর আগে ও বাড়ির সঙ্গে ঝগড়া করে মুম্বাইয়ে এসেছিল। তখন থেকেই ওর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাবা ফিল্ম লাইনের বিরুদ্ধে ছিল। সব থেকে আশ্চর্যের কথা হলো স্যার, বরুণ ওর ভাই নয়। মিস্টার শেখরি বললেন যে ওনার কোনো ছেলেই নেই। উনি কোনো বরুণ টরুণকে চেনেন না। মনিকা ওনার একমাত্র সন্তান। বরুণ ওর ভাই নয়। মিস্টার শেখরি বললেন যে ওনার কোনো ছেলেই নেই। উনি কোনো বরুণ টরুণকে চেনেন না। মনিকা ওনার একমাত্র সন্তান। আর একটা কথা স্যার, আম্বলি পুলিশ স্টেশন থেকে কল এসেছিল। ওখানে একটা কেস ফাইল হয়েছে। কোনো এক নতুন প্রডিউসার জয় রাঠোর নিখোঁজ হবার। দুটো নাম ওই কেসেও বারবার আসছে, মনিকা সুরি আর বরুণ সুরি। সবাইকে চমকে দিয়েছিল। স্যার, আমরা মনিকার কল লিস্টটা নিয়ে এসেছি। কিন্তু স্যার, যখনই আমরা ওর ফ্ল্যাট থেকে বেরোলাম তখনই ও 99898999 কল করে। এক সেকেন্ড স্যার, এটা তো বরুণ সুরির নম্বর। তাহলে আমাদের আসল দোষী হলো এ আর মনিকা। আর স্যার, এই বরুণ সুরির শেষ লোকেশন চিপলুম দেখাচ্ছে। অভিষেক বাত্রারও সেলফোনের লাস্ট লোকেশন চিপলুনি ছিল। আর স্যার, ওই কলটার পরে বরুণের নাম্বারটাও সুইচ অফ আছে, একদম নট রিচেবল। একদম ঠিক বলছে স্যার, আমিও অভিষেককে ফোন করার চেষ্টা করেছি কিন্তু ওটাও সুইচ অফ। আর তারপর থেকে মনিকা একটা নাম্বারে বারবারই ফোন করে যাচ্ছে, আর নাম্বারটা হলো 98345687, আর ওটা মুম্বাইয়ের নাম্বার, যেটা কোনো সাহিলের নামে রেজিস্টার। আর স্যার, আমরা এই সাহিলের লোকেশন ট্র্যাক করেই আসছি। ওর শেষ লোকেশন হলো চিকুয়ারি। অজয় আর প্রতাপ, এই মনিকাকে তুলে আনো আর পুলিশ কাস্টাডিতে নিয়ে নাও। ততক্ষণে আমরা ওই সাহিলকে নিয়ে আসি। মো স্যার, স্যার।
সাহিলের লোকেশন এখনো চিকু বাড়ি দেখাচ্ছে। ওর জায়গাটা ঠিক করে স্পট করতে হবে। তোমার মোবাইল থেকে ট্র্যাকিংটা করে যাও, ধরা তো পড়বেই। স্যার, লোকেশনটা বস্তির ভেতরেই, কিন্তু মুভমেন্ট করেই যাচ্ছে। এখানে ঢোকার দুটো রাস্তা আছে। পালানোর চেষ্টায় আছে। এক কাজ করো, তুমি এদিক দিয়ে যাও আর তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। স্যার, ও তো এখান থেকেই পালাবে। স্যার, মুভ। একটাই মাত্র সুযোগ পাবে, ভালোই ভালো সত্যিটা বলে ফেলো। শাহিন রাজকোষকে ও ও ও- অভিষেকের সঙ্গেই থাকতো। সাহিল, দেবেন, বরুণ, ওরা তিনজন একসঙ্গেই থাকতো। ওদের ছবি আছে আমার সেলে। এই মুহূর্তে আমার ওই ছবিটা চাই। কই? লোকেশন এখনো বস্তির ভেতরেই। আমি ওর খোঁজ পেলেই তোমাদের দুজনকে জানিয়ে দেবো। স্যার। হ্যাঁ স্যার। আমার গলিতেই আছে, লাল ব্যাগ কাঁধে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি। মেয়েটা কি গান টান গাইলো নাকি সেই মৌনব্রত নিয়েই বসে আছে? একই রাগে আটকে আছে স্যার। বরুণ আমার ভাই। সাহিলকে এনে সামনে দাঁড় করিয়ে দাও, শ্যুটটা পাল্টে যাবে। স্যার, অভিষেকের হাউসিং সোসাইটি থেকে কনফার্মেশন পাওয়া গেছে অমর বাত্রার খুন যে দুজন করেছিল তাদের মধ্যে একজন হলো এই সাহিল। বরুণ চিপলুনে আছে সেটা আমরা জানি, চিপলুনের কোথায় আছে সেটা তোমরা আমায় বলো। মনিকা, আমাদের ডিপার্টমেন্টে একটা কনস্টেবল আছে, রেহানা পাঠান, আর ওকে যদি তোমার উপর ছেড়ে দিই না তাহলে তোমার অবস্থাটা পুরো হরর ফিল্মে কাজ করার মতো হয়ে যাবে, তাও বিনা মেকআপে। বলছি স্যার, বলছি বরুণ চিপলুনে আছে স্যার, নিজের ফার্ম হাউসে, হাইওয়ে থেকে 2 কিলোমিটার ভেতরে স্যার। স্যার, দেবেন ওর সঙ্গেই আছে। আমি যখন অমর বাত্রাকে খুন করি দেবেন আমার সঙ্গেই ছিল স্যার। প্রতাপ, গাড়ি বের করো, আমরা সবাই চিপলুন যাচ্ছি। স্যার, অভিষেক বাত্রা কোথায়? স্যার, ওই বরুণ ওকে গোয়া নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। ছুটি কাটাতে না পুরোপুরি ছুটি করে দিতে? পুরোপুরি ছুটি করে দিতে। সাহিল, এই বরুণটা আসলে কে? ওর আসল পরিচয় কি? স্যার, বরুণের আসল নাম বিক্রম দেশমুখ স্যার। এই নামটা আগে শুনেছি স্যার। স্যার, এসটি শুটার কয়েক বছর আগেই বিক্রম দেশমুখকে আমাদের ডিপার্টমেন্টে গ্রেপ্তার করেছিল ডাবল মার্ডার কেসে। স্যার, গাড়ি রেডি। চেপলুন পৌঁছানোর আগে আমার এই বিক্রম দেশমুখের ডিটেলসটা চাই। সব কিছু ভালো করে খোঁজ নাও, এত বছরও কোথায় ছিল আর কার সাথে ছিল, এ সব কিছুর খবর আমার চাই। কেসটা ক্রমশ জটিল হয়ে উঠছে। মুভ। স্যার।
মনিকা সুরির নকল ভাই বরুণ সুরি, যে নিজেকে বলিউডের কিং মেকার বলে পরিচয় দিত, সে আসলে ক্রিমিনাল বিক্রম দেশমুখ, যার মাথায় ডাবল মার্ডারের চার্জ ছিল। এত বড় ক্রিমিনাল নাম ভারিয়ে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে? বাড়িতে ঝগড়া করে চণ্ডীগড় থেকে মুম্বাইতে অভিনেত্রী হতে আসা মনিকা সুরি এই ক্রিমিনাল বিক্রম দেশমুখের জালে কিভাবে জড়িয়ে গেল? বিক্রমের দুজন সঙ্গী সাহিল আর দেবেন কে ছিল, যারা বিক্রমের কথায় অমর বাত্রাকে খুন করেছিল? অপরদিকে অভিষেক বাত্রা অ্যাসপায়ারিং অ্যাক্টর আর জয় রাঠোর অ্যাসপায়ারিং প্রডিউসার, এই দুজন কোথায় ছিল, কি অবস্থায় ছিল? অমর বাত্রা খুন হবার পর এই কেসটি প্রতিদিন একের পর এক ভয়ঙ্কর মোড় নিচ্ছিল। অনেক লাশ কবর থেকে বেরিয়ে এলো, আর কিছু লাশ তো সারা দেশকে আতঙ্কিত করে তুলল। বিক্রম দেশমুখের কাছে পৌঁছতে পুলিশকে অনেক হাই ড্রামা, চেজ আর অ্যাকশনের মধ্যে দিয়ে যেতে হলো।